জি, একজন হাজি হজ করতে যাবে, বৌরি বলে গেছে তুই বাপের বাড়ি গেলি 3 তালা। আমরা যেমন কিছু আটকা খাটকা লোক আছে বা অনেকে বলে ফেলে এটা ওটা, কিন্তু বুঝতে পারে না লাস্টের বেলা। এখন হজ করতে গেছে হাজি, হঠাৎ আল্লাহর কি মহিমা, আর হাজি সাহেবের বোন বাপ মরে গেছে। জি, এইবার ভাইরা এসে বোনকে বলছে, বোন বড় বিপদ, আমাদের আব্বা দুনিয়ায় নেই, চলে গেছে, তুই আমাদের একটা বোন, একটু মরা মুখটা দেখবি চল। বোন তখন বলছে, ভাই আমার যাবার উপায় নেই। কেন? বলছে তোর দুলা ভাই যা বলে গেছে, আমি যদি যাই আমার ভাত ভিত্তি উঠে যাবে, ভাত আর হবে না। কেন? বলে তোর দুলা ভাই বলে গেছে বাপের বাড়ি ওইবার মাটির দিকে আমি যাব না। ভাইরা ছিল খেজো, বলে না, হাত ধরে মুনির বলছে চল, যদি তুই তালাক হোস ওর হজ বার করে দেবো, বাড়ি আসি। কত খেজো তো। জি, বোন বলছে দেখ তোর দুলা ভাই যা বলে গেছে আমি যেতে পারবো না, তোরা ওইভাবে মাটির দিকে যা। এরা বলছে কোনো কথা না, যেতেই হবে। মোটামুটি এইবার হাত ধরে অনায় বিনয় করে নিয়ে গেল। এইবার মরা মুখ দেখলো বোন, তারপরে মাটি দিল। এইবারে বাপের বাড়ির থেকে স্বামীর বাড়ি গেছে। এইবারে হাজি হজ করে বাড়ি এসছে, গ্রামের লোক সবাই ঘিরে ধরেছে, হাজি সাহেব তুমি যে বলেছিলে বউ বাপের বাড়ি গেলি 3 তালাক, তোমার বউ কিন্তু বাপের বাড়ি গেছে। হাজি সাহেব বৌরি বলতে, হারা তুই গেছিলি? বলতে মরে গেছিল, একটু গেছিল। সর্বনাশ, আমি বলে গেছি বাপের বাড়ি গেলি 3 তালাক, তো যেতি কেটা বললো? বলতে মরে গেছে, যাবো না। হ্যাঁ, জীবনের মতো চলে যাচ্ছে, আমি যাব না। এই সারা গ্রাম রটিয়ে গেছে, হাজি সাহেব আর বউরে হাতের কিছু খাবে না, বউ আর তোমার বাড়ি থাকবে না। এইবার হাজি সাহেব কান্না। তখন তো পানি জাহাজে বাবা, হ্যাঁ 5-6 মাস পরে ফিরেছে হাজি। আর বউ যদি বিয়ারা হয় চলে যায়, হাজির মন ঠিক আছে আর হজ ঠিক আছে। তখন সারা গ্রাম শুধু মাথার চুল ছিঁড়ে কাঁদতেছে, আমার বউ নি, আমার বউ নি। গ্রামবাসী বলছে রয়েছ তো? বলতে নিও। কেন? বলছে আমি যে বলা বলে গেছি ও বউ নেই, কি হবে? বলছে উপায় নেই। বলছে তবে চলো ফুরফুরার দরবারে মুজাদ্দেদে জামান আমিরুশ শরিয়াত আমার দাদা হুজুর পীর কেবলার দরবারে যাই, উনি কি বলে চলো। গ্রামবাসী দল বেঁধে ফুরফুরা শরীফের দরবারে চলে গেল। আমার মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলার দরবারে বসে হাজি সাহেব ঝরঝর ঝরঝর করে কাঁদছে। আমার দাদা হুজুর পীর কেবলা ডেকে বলছে, বাবা হাজি তুমি এমন করে কাঁদছো কেন বাবা? কি হয়েছে বাবা, কি হয়েছে বাবা? বলে হুজুর আমি আজকের কয়েকদিন হলো হজ পাক থেকে ফিরেছি, কিন্তু আমার চোখের পানি ফুরায় না। কি বাবা বাবা কাঁদছো কেন, কি হয়েছে? বলে হুজুর গো আমি বড় বেকায়দায় পড়ে গেছি। আমি হজে যাওয়ার আগে আমার বিবিকে বলেছিলাম, বিবি গো যদি তুমি বাপের বাড়ি যাও 3 তালাক, কিন্তু আমি হজ পাকে গেছি, আজকে আমার শ্বশুর মারা গেছে, আমার বিবি কিন্তু বাপের বাড়ি গেছে। হুজুর এখন উপায় কি বলুন? ও বউরে আমি এখন কি করব? বাবা যত আলেম ওলামা হুজুরের সামনে বসেছিল সবাই দাঁড়িয়ে বলছে হুজুর ইজা ইজা বলে গেছে, আর বাঁচাবার কোনো লাইন নেই, ওই বউ কিন্তু 3 তালাক। হ্যাঁ লোয়া যাবে, তবে অন্য জায়গায় বিয়ে দিতে হবে। হ্যাঁ এটু করে তাই লিখতে হবে। হাই সাহেব বলতে আমার এটু, বলতে হ্যাঁ। তুই বলতে গেলে কেন? বলতে আমি বুঝতে পারি, আমি বুঝতে পারি। জি সবাই একই কথা। তুমি তো বলেছো বাপের বাড়ি গেলি 3 তালাক, যখন গেছে তখন আর উপায় নেই, তোমার বউ 3 তালাক। ভাইরা বাবা জিরা গো, বসিরহাটের আল্লামা রুহুল আমিন আমার দাদা পীরের পাশে বসে আছে। আমার দাদা পীর ডেকে বলছে, ও বাবা রুহুল আমিন গো
বাবা তুমি মশলাটা বলো, ব্যাপারটা কি বাবা? আমার বসিরহাটের পীর এইবারে দাঁড়িয়ে বলেছিলেন, ও হাজি তুমি বলো বলো কিভাবে তালাক দিয়েছিলে? হাজিটা দেখো যে হুজুর আমি বলে গেছি যখন হসপাকে যাই, তুই যদি বাপের বাড়ি যাই 3 তালাক। আমি হসপাকে গেছি, হঠাৎ আমার শ্বশুর মারা গেছে, আজকে আমার শালার এসে নিয়ে গেছে, আমার বহু বাপের বাড়ি গেছে, এখন তো গ্রামবাসী আমাকে ধিক্কার করতে, খারাপ বলছে, আমার বউকে তো আমি পাবো না, আমার বলছে অন্য তাকে বিয়ে দিতে তারপর পাবো। ও ভাইরা, বসিরহাটে আল্লামা রুহুল আমিন পীর কেবলা দাঁড়িয়ে বলেছিল, আল্লামা দাঁড়িয়ে বলেছিলেন, ওকে আমার পীর, ওকে আমার মুর্শিদ, আপনি যদি হুকুম দেন আমি মশলাটা বলে দেব, আমি মশলাটা বলে দেব। আমার দাদা হুজুর পীর কেবলা বলেছিলেন, ও বাবা রুহুল আমিন দাও দাও মশলাটা তুমি বলে দাও। আমার বসিরহাটের আল্লামা রুহুল আমিন বলেছিলেন, বাবা হাজি সাহেব তুমি বাড়ি যাও, বাড়ি যাও, তোমার বউ কিন্তু আজকের তালাক হয়নি। হাজি সাহেব তো লাভ মেরে পড়েছে, ও যেন 18 টাকার বল বসিরহাট পীরের চুমো খাতি যাচ্ছে। হুজুর এত আলেম বলছে তালাক, আর আপনি বলছে তালাক হয়নি, এসো একটু চুমো খাই। যত আলেম বসছিল সব মন খারাপ, যে ইনি বললো কি করে যে তালাক হয়নি? বাপ জ্ঞানের দড়ি কদ্দূর, এলেম কদ্দূর, বিদ্যা বুদ্ধি কদ্দূর, অত সহজ না বাবা, হ্যাঁ অত সহজ না। হাউমাউ করে বকলে হবে না, চিল্লালে হবে না। জি আজকের অনেকে বলছে বসিরহাটের পীর কি করে গেছে। জি আল্লাহু আকবার, আমার বসিরহাটের পীর যা করে দিয়ে গেছে, সারা জীবন যদি দাঁড়িয়ে থাকে রোদি, বসিরহাট পীরের মূল্য দিতে পারবে না। আরবি উর্দু ফার্সি গুলো তিনি বাংলায় করে মানুষের ঘরে ঘরে এই বাংলা কিতাব পৌঁছে দিয়ে গেছে। একটু জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলতে পারলেন না? আর একটু জোরে বলা গেল না? আমার বসিরহাটের পীর বলেছিলেন, আমি রুহুল আমিন বলছি বাবা, আমার কিতাব যার ঘরে থাকবে আমি রুহুল আমিন তার ঘরে বসে থাকবো। সুবহানাল্লাহ, একটু আসতে বলো। যখন জমি দখল হয় তখন চাষার পাশা সুবুড়ি হচ্ছে, এটা আমি লোক। রাস্তা হাই রোডে দোকান তুলবে, ও চাষার বল কি আমি লোক। আর আল্লাহর নামে, আমার নবীর নামে মহব্বত একটু সুবহানাল্লাহ বলবে, আমাদের মুখ থেকে বেরোচ্ছে না। মনে হচ্ছে বিরিয়ানি খাবিয়ে তাই একটু বলাই। জি দেখি আর একবার তাকবীর দেন, দেখি আওয়াজ ঠিক আছে কিনা। আগে তো প্রথম আমি শুরু করেছিলাম বাবা, ইউটিউবে আপনারা দেখেছেন আমার ওয়াজ বাবা, হাজার হাজার লোকজন আমার সামনে বাবা, হাজার হাজার। আপনাদের দোয়া বাবা, আপনাদের পায়ে ধুলি নিয়ে বলছি, গর্ব করে বলছি রে বাবা। আমি প্রথমে এসে আমার মনটা খারাপ হয়ে গেছিল যে আজকের খিলকাপুর এসে এই গোটা কত লোক পাবো। এখন দেখছি না, আল্লাহর পাগল সব বাড়ি থেকে চলে এসছে, বোধহয় কুটুম টুটুম সব ফুবগে রেখে এসছে। জি তোরা শো, আমি শুনিয়ে আসি। জি কেন বেবি নেই, ওকে আদর কদর একটু বেশি করতে হবে। আবার মুসলমানের ধর্ম কুটুমের উড়কুন্নি বাবা, বারার সাথে কেনাকাটা করতে গেছিল, দোকানদারের সাথে কুটুম করে, তুই আমার ভাই, কোন বাবা কেলে ভাই হতো? হ্যাঁ জি আল্লাহু আকবার। সেই সব ভাই এসে খাওয়াচ্ছে তাদের, মিলাদের কথা মনে নেই, মরা মা বাপ গুলো কবরে কাঁদতেছে, ধর্ম কুটুম খাচ্ছে। আল্লাহু আকবার। আপনাদের খিলকাপুর মরে গেলি বাঁশ দেয় না কাঠ দেয় বাবা? আর কথা বলে না কেন? বাঁশ, আমাদের হাড়োয়ার বাঁশ দেয়, আমাদের বিশেষ করে পশ্চিম বাংলার কথা বলছি, বাঁশ দেয়। কিন্তু একটা জায়গায় আমি বাঁশ দিতে দেখিনি, কোথায় জানেন? সোনার নবীর দেশ মক্কা মদিনায় কোনো বাঁশের কারবার নেই বাবা। আল্লাহর কসম করে বলছি, মিথ্যে কথা বলবো না। আমি নিজে দেখেছি কবর দেওয়ার সময় জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লায় আমি নিজে দাঁড়িয়ে দেখেছি বাবা, এর বাঁশ দেয় কি দেখেছি। আল্লাহ, কবর খোঁড়া আছে বাবা, কাবায় জানাজা হচ্ছে, মদিনায় জানাজা হচ্ছে, খাটিয়া নিয়ে শুবিয়ে সেলাপ চাপা দিচ্ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কি আরাম দেখেন দিন বাবা।
আমি জিজ্ঞেস করেছি এখানে বাঁশটাল দেয় না, হ্যাঁ কি ব্যাপার বলো? বলে নবীর দেশে ইন্তেকাল করলে ছাড় আছে, ছাড় আছে, আল্লাহ রহম করে। জোরে বলে চিল্লে বলে। আর আমাদের এখানে বাঁশ দেয় কেন বা? 9 কাঠা জমি 10 কাঠা করে খাচ্ছ বা জি, এই জন্য কবরে মরার পরে কবরে আসেলা বাঁশ দেয়, গল্প ছিলে দেয়। ফেরেশতারা যেন ওই যে প্রথম শুরু করে। জি আল্লাহু আকবার। আমরা তো সে মুসলমান না বা, টাকা হাওলাত দেশে জি জুতো ক্ষয়ে যাচ্ছে তাও দেয় না। মরণের সময় তখন ইমাম সাহেব বলছে যদি কিছু পায় ছেলেরা আছে ওদের কাছেই, ছেলে জানা যায় দাঁড়িয়ে বলছে চাষ চাষ, চারা কি পেয়েছো, চারা কি পেয়েছো? বাপ মরার আগে ছেলে ডেকে বলছে কচি একটা বড় খাতা লেয়। ছেলে এখন আনন্দে খাতা কলম এনেছে। এইবার বাপ ওই অসুস্থ অবস্থা, হ্যাঁ থুতু গড়াচ্ছে, বলছে অমুকির কাছে বাবা 60,000 লে, অমুকির কাছে 75,000, অমুকির কাছে 90,000, অমুকির কাছে 10,000। এবার টোটাল দেখে বাবা প্রায় 4 লাখ। ছেলে খানের কাছে বাপের বলতে আর পাবি না, তার মানে এ তো গুন্ডা, শুধু মল্লি হয় বুকি পা দে আদায় করবে। বাবা এবার ডেকে করছি কেটা কত পাবে উল্টো দিকিলে। এইবার খাতা উল্টে বলছে বাপ বলো কেটা কত পাবে? বলছে অমুক পাবে 1.5 লাখ। তখন ছেলে বলছে বাপের বেরেন খারাপ, প্রথম যখন 1.5 লাখ বলেছে যে কলাকে ঠেকাবে তার ঠিক জি, তাহলে যখন পাবে তখন ঠিক আছে বা এই বলেছে ওরা পাবে পাবো আর পাবে তখনই বেরেন খারাপ। মুসলমান আমরা আছি কোথায়? এই জন্য বলছি কার জন্য দেনা করে কবরে যাচ্ছ বা, কার জন্য দেনা করে কবরে সচ্ছ? তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার বউ, ওরা তোমার না। এই করোনার সময় দেখোনি করোনা, আমি জলসা করতে গেছি নদিয়া কৃষ্ণনগর, 3 তলা বাড়ি, গাড়ির মালিক জি ইট ভাটার মালিক আমার পাশে বসে হাওয়া করে কাঁদছে। আরে চাচা কাঁদছস কেন? তোতে করোনা আমার হয়ে গেল। হয়তো ভালো হয়েছে, হেড়ে কেটে গেছে, তোতে শোনো আরে কি? তা বলছে আমার ডাক্তার হাত ধরে রক্ত পরীক্ষা করে বলছে তোমার করোনা, হসপিটালে থাকবা না বাড়ি থাকবা? বাড়ি যদি থাকো 14 দিন একটা ঘরে থাকতে হবে, বেরুলি চলবে না। ছেলে মেয়ে কি করবে বাপ? শোনার পরে বাপের বাড়ি নিয়ে গেছে, স্বামীর বাড়ি নিয়ে গেছে, 2 তলার উপরে একটা ঘরে জায়গা করে দিয়েছে, এখানে থাকো, যেন বাইরে বেরোবা না। বাবা 3 তলার বাড়ির মালিক, লরির মালিক, একটা ঘরে চুপ করে আছে। বউ 2টো ভাত দেয় বাসনে করে, দরজার কাছে রেখে লাঠি দিয়ে ঠেলে দিচ্ছে খা। 3 তলার বাড়ির মালিক তখন মনে করছে হায় রে করুণা, ছেলে বলো মেয়ে বলো আজ আমার না, লাঠি দিয়ে ঠেলে দিচ্ছে খা, কাঁচা লোক হবে। এই তো দুনিয়া, এই তো দুনিয়া জি। কার জন্য কি করলে বাবা? কোথায় গেলে জি? বসিরহাট আল্লামা হুজুর কেবলাকে প্রশ্ন করলো, হুজুর আপনি যে বললেন তালাক হয়নি, কিভাবে বললেন? ও তো বলে গেছে বাপের বাড়ি গেলে 3 তালাক, এ তো গেছে। আল্লাহর ওলি বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা, আল্লাহ পাক কত জ্ঞান দিয়েছিল, কত বিবেক বুদ্ধি আল্লাহ দিয়েছিল, কত ইলম আল্লাহ দিয়েছিল বাবা। আমার দাদা পীর এমনি ডেকে লাইনি বাবা, আমার দাদা পীর এমনি মহব্বত করিনি বাবা। আমার বসিরহাটের পীর বলেছিল, ও আলেমেরা তোমরা যে বললে আজকের বউ তালাক হয়ে গেছে, তোমরা কিভাবে বললে? বলে হাজী সাহেব তো বলে গেছে বাপের বাড়ি গেলে 3 তালাক, ও তো বাপের বাড়ি গেছে তালাক হয়ে গেছে। ও ভাই বসিরহাটের পীর বলেছিলেন আলেমের দলেরা কান পেতে শুনরাও জেনে লাভ, হাজী সাহেব ঠিকই বলেছে বাপের বাড়ি গেলে 3 তালাক। কিন্তু ওই বউটা যখন গেছে, বাপ তো মরে গেছে, ওই বাপ মরার পরে ওই বাপের বাড়ি হয় না, হয় তার কিন্তু ভার বাড়ি। এই জন্য মরার পরে যখন গেছে ওই বউ গেছে ভার বাড়ি। আমার কথা বুঝতে পেরেছে? বাপ মরার
আগে যদি যেত তাহলে তালাক হতো, মরার পরে গেছে এই জন্য 3 তালাক হবে না, ওর ভারী বাড়ি গেছে। ও সব আলেমরা বলছে আমারও বই দিবে, আমারও বই দিবে। জি এমনি বাংলার বাক বলা হয়, এমনি বাংলার বাক বলা হয়। জি এজন্য বলছি বাবা ধরে রাখবেন আখরি জামানা। আমি খোকা ভাই বলছি বাবা, সোনার মানিক চলে গেছে। আমার ছোট হুজুর গেলে বড় সাহেব দাদা, আপনারা দল বেঁধে যেতেন জেকেরের মজলিসে বাবা, কি সোনা চলে গেছে আপনারা বুঝবেন না বাবা, আপনারা বুঝবেন না। আমাকে খুব মহব্বত করত, আমাকে খুব ভালোবাসতো বাবা, তো জানেন না বাবা। আমাকে স্পেশাল খাওয়াতেন। আমি ভুরভুরাই গেলে অন্য মুরিদরা যা খেতেন আমাকে স্পেশাল খাওয়াতেন। এখনো পর্যন্ত আমি হুজুরের কবরের কাছে গেলে আমি চোখের পানি রাখতে পারি না বাবা, জানেন না কি রত্ন হারিয়ে গেছে বাবা আমার কালিমুল্লাহ হুজুর পীর কেবলা। আল্লাহ কি নিয়ামত আল্লাহ হারিয়ে দিয়েছে, আজকে আমাদের কাছ থেকে চলে নিয়েছে বাবা। জি আপনি গেছেন দেখেছেন চোখে কি নিয়ামত ছিল বাবা। এজন্য বলছি বাবা এদিক ওদিক করো না, ওই ফুরফুরার বসিরাটি মেনে চলো বাবা। এখন তো হাইলাইট করছে, হাইলাইট করছে। জি এসাক সিদ্দিক আমার দাউদ দিয়েছে, এসাক সিদ্দিক ফুরফুরা যে খোকা ভাই খোকা বাবু বাবু বলে আমাকে। আমি হুজুর যেহেতু হুজুর ছোট হুজুর সাথে জলসা করে মানুষ তো বাবা, আমার বলছে আপনার দাউদ আমাদের বাড়ি আসবেন খাবে। আচ্ছা বলো আমি কি ফেসবুকে দিয়েছি, আমি কি ইন্টারনেটে দিয়েছি? এই দেখো আমার ফুরফুরা দাউদ করেছে, এই দেখো আমি যাবো, এই দেখো আমি খাবো। জি এখন চলছে অন্যরকম বাবা, অন্যরকম। এজন্য বলছি বাবা হাতে ধরে বলছি খুব সাবধান, বসিরাটার ফুরফুরা মেনে চলবে বাবা। বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলতে পারলেন, একটু চিল্লে বলা গেল না? জি প্রত্যেককে বলছি বাবা মেনে চলবেন, আপনাদের বরকত হবে। আর একটু তাকবীর দেওয়া যাবে বাবা, জোরে দেওয়া যাবে? নারায়ে তাকবীর। খুব সুন্দর হচ্ছে ইনশাআল্লাহ। যদি আগে ভাগে আসতেন জি অন্তত গাড়িটা 120 কিলোমিটার স্পিডে চালাতো, কিন্তু কি করব আমি লোক পাইনি বাবা। এখন যা পেয়েছি আল্লাহু আকবার, এখন মনে হচ্ছে অত 150 কিলোমিটার স্পিডে চালাই, কিন্তু কি করব বাবা উপায় তো নেই। নারায়ে তাকবীর। বুড়ো বুড়ো বাপ আসতে দিও, তোমরা বেলা গড়ে গেছে। আমার যুবক জওয়ান একটু জোরে দাও। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। একটু কালেমা পড়েন আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সঙ্গে পড়ে নূর নূর নূর, নূর এসেছে নূরে নূরে চারিদিকে আলো করেছে। নূর নূর নূর, নূর এসেছে আমেনার কোলে যেন ফুল ফুটেছে। আই আই কে দেখবি নূরের মেলা, মা আমেনার কোলে দলে কামলিওয়ালা। জোরে জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আযান যেন কানে শুনতে পাই।
মুসল্লিরা হেঁটে যাবে আমার পাশ দিয়া, তার পায়ের ধ্বনি শুনবো আমি কবরে শুইয়া। জোরে জোরে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও ভাইরা, বাবাজিরা, মা বোনেরা, বেটিরা গো, আমার নবী যে বলেছিলেন আবু বকর, ওমর বা উসমান, আলী, আমি তোমাদের এই জুব্বা আর টুপি পাগড়ি দেব না, একমাত্র জুব্বা টুপি পাগড়ি আমার ওয়াইস কুরুনি পাবে। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। সবার মনটা খারাপ। আজকে আমরা নবীর কাছের মানুষ, পাশের মানুষ, আজকে আমরা নবীর জুব্বা জামা পাবো না, ওয়াইস কুরনি পাবে। আল্লাহর নবী বুধবারে, সোমবারে ইন্তেকাল করলেন, বুধবারের দিন বিশ্ব নবীর মদিনাতুল মুনাওয়ারায় আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আমার রাসূলকে দাফন করা হলো। জি, সাহাবীদের মন মেজাজ নবীর প্রেমে পাগল। তাই হঠাৎ আবু বকর সিদ্দিক ডেকে বললেন, ভাইরা চলো, আল্লাহর নবীর ওসিয়তটা আমরা পালন করব। জুব্বা জামা আপনার পাগড়ি টুপি নিয়ে করুণ দেশে চললেন। আল্লাহর নবীর মোহাব্বতের সাহাবীরা করুণ দেশে পৌঁছে গেলেন। নবী পাক দেখে বলেছিলেন, বাবা তোর ওয়াইস কুরনিকে কেমন করে চিনবে বাবা? প্রথম নাম্বারটা শুনে লাও, দুনিয়ার মানুষ যখন কাঁদে ওই পাগল কিন্তু হাসে। খবরদার লক্ষ্য রাখবে বাবা, একবার দেখবে বাবা তার গায়ে কিন্তু পশম, তাতাপার পশমটা বেশি পাবে তোমরা দেখবে। যেহেতু জঙ্গল বনে থাকবে, যেহেতু পশমটা তার গায়ে বেশি, একটু লক্ষ্য করবে বাবা। আর নাকের পাশাটা তিল মতো থাকবে, লক্ষ্য করবে বাবা। সেই হচ্ছে আমার পাগল ওয়াইস কুরনি। ও ভাইরা রে, বিশ্ব নবীর জামা আর বিশ্ব নবীর মাথার পাগড়ি টুপি নিয়ে বাবা করুণ দেশে পৌঁছে গেল। ওয়াইস পাগল বাবা জঙ্গলে বনে বাবা জীবন কাটা থাকে বাবা, কিন্তু পাগল অন্যদিন পাগলামি করে, কিন্তু আজকের পাগলামিটা অন্যরকম বাবা। বাবা জঙ্গলে শুধু ঘুরছে আর হাউ ভাউ করে কাঁদছে বাবা। বাবা জঙ্গলে ঘুরছে আর কাঁদছে রে বাবা। জঙ্গলে কিছু মানুষ ডেকে বলছে, ও পাগল এমন করছো কেন? ব্যাপারটা তো বুঝলাম না, অন্যদিন এত পাগলাম তো করো না। ও ভাই, ওয়াইস পাগল ডেকে বলছো, করুণ দেশের ছেলেরা তোমরা বলো আজকে আমি পাগল কি করে দাঁড়াবো? আমার বিশ্ব নবীর গন্ধ আমি পাচ্ছি রে। ও ভাই, পাগল মাথার চুল ছিঁড়ে ছিঁড়ে বলছে, আমি নবীর গন্ধ কেন পাই? বাবা নবীর সাহাবীরা জঙ্গলে ঢুকলো, যে সব পরিচয় বিবরণ মিলে গেল। তাই বলছে, ও আপনি কি ওয়াইস কুরনি? উনি পরিচয় আমি ওয়াইস কুরনি, কিন্তু তোমাদের গায়ের থেকে নবীর গন্ধ বার হচ্ছে গেল। এই নবীর সাহাবীরা চিৎকার করে বলছে, ওয়াইস কুরনি গো, আমার নবী সোমবার ইন্তেকাল করেছে রে, আর বুধবার দিন আমার নবীকে আমরা কবর দিয়েছি। আমরা নবী হারা আর জীবনে নবী পাবো না। আমার নবীর ওসিয়ত ছিল নবীর মাথার পাগড়ি আর নবীর মাথার টুপি আর লম্বা জামা আজ আপনাকে দিতে বলেছে। ও পাগল রে, আমরা নবীর কাছের মানুষ, পাশের মানুষ, আমরা এই জামা টুপির জুব্বা পেলাম না গো। এটা আপনি জীবনে কি কাজ করেছেন বলুন?
আজকের আপনি এই লম্বা এই টুপি পাকড়ি আজকের আপনি আজকে পেয়ে গেলেন, কারণটা কি? ও ভাই চিৎকার করে কেঁদে কেঁদে বলেছিলেন কেন, কি ব্যাপার? ভালো, আমরা চেয়েছিলাম নবীর জামা, নবীর টুপি আর পাকড়ি আমরা চেয়েছিলাম, কিন্তু নবী পাক আমাদের দিলেন না, একমাত্র আপনাকে দিলেন। বলুন বলুন, আপনি নবীর জীবনে দেখতে গেলেন না কেন? ভালো, শুনে নাও, আমার জনম দুঃখিনী মাই জঙ্গলে অসল মা, আমার মা হাঁটতে পারে না, চলতে পারে না, আমি আমার মার সেবা করে এই জঙ্গলে আমার জীবনটা কাটিয়ে দে। ও ভাই, কিন্তু আমি তোমাদের পরিচয় লিখছি, তোমরা কারা? আজ মদিনার গন্ধ পাচ্ছি, তোমরা কারা? বলে না না না, নবীর পাশের কাছে মানুষ, এইলিন জামালি, এইলিন টুপিলিন, এইলিন মাথার পাক নিলিন, আমরা নবীর সাহাবীরা আজকে আপনার কাছে নবী পাক বলে গেল করে কাছে দিতে এসেছি। ও ভাই, ওয়াইস করে ডেকে বলছে নবীর সাহাবীরা বলো, ওদের ময়দানে আমার নবী যে দন্দন শহীদ হয়েছিল, ও নবীর সাহাবীরা একবার আমার গালের দিকে তাকিয়ে দেখো, আমি নবীর কেমন ভক্ত তাকিয়ে দেখো, একটা সমাতার পাতল নিয়ে আমার গালের 32টা দাঁত, নবীর দাঁত ভেঙেছে বলে আমি নিজে কাঁচা দাঁতগুলো একটা একটা করে সব ভেঙে দিয়েছি। একটা দাঁত আমাকে দেখতে পাবে না, দেখো গালে। ও ভাইরা রে, সাহাবীরা কানাকানি করলা, হায় হায় হায়, আজকে নবীকে দেখতে পাইনি বটে, তথা নবীর দিতে পারিনি বটে, নবীর পাশে থাকতে পারিনি বটে, বাবা নবীর সঙ্গে যুদ্ধে যেতে পারিনি বটে, কিন্তু এমন পাগল কজন আছে রে। ও ভাই, তাই ওয়াইস করুন, দেরি না করে মাথা মাটি বেল কাঁদে, আল্লাহ আজকের বিশ্বনবীর জামার তুমি আমি নেব না। আল্লাহ পাক আওয়াজ দিলেন, ও আমার বান্দা পাগল, আমার বন্ধু যখন তোমার দিয়েছে তুমি লাভ, কিন্তু ওই পাগল চিৎকার করে বলেছিলেন, ও আল্লাহ আমি নবীর জামা, নবীর টুপি পাগড়ি যদি আমি নিতে হয় তো একটা শর্ত নেব। কি শর্ত? কি শর্ত? বলে ওই নবীর উম্মত তোমাদের গুনাহগুলো মাফ করতে হবে। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। ভাবুন, আজকের আমরা রাস্তায় ঘুরছি, আজকের আমরা বাড়ি কুটুম খাওয়াচ্ছি, আজকের ওয়াইস পাগলের কি দরকার ছিল আমাদের গুনাহ মাফ চাওয়া? বলুন, কি দরকার ছিল? তিনি তো নবীর প্রেমের দেওয়ানা ছিল, নবীর প্রেমের পাগল ছিল, এতে বোঝা গেল তিনি আমাদেরও পাগল ছিল। জি, আজকে আমি বলবো খিলকাপুরের ভাই, আপনি আয়নায় চেহারার দিকে তাকিয়ে দেখেন, এখান থেকে 30 বছর আগে আপনার চেহারা যে লাবণ্য ছিল, 40 বছর আগে আপনার চেহারা যেটা লাবণ্য ছিল, এখন আপনি আয়নার সামনে দাঁড়িয়ে দেখেন সেই চেহারা আপনার আছে তো বাবা? জি, তাহলে কার জন্য জীবনে কি করলেন? কার জন্য এ পর্যন্ত কোথায় ছুটলেন বাবা? তাই পাই ধরে বলে দিয়ে যাচ্ছি, আজান হলে মসজিদে চলুন। জি, আল্লাহকে চিনুন, নবীকে চিনুন, জীবনটা তৈরি করুন, আপনার লাভ হবে বাবা। আজ ছলনা করবেন না, এই দুনিয়াটা বেকার, যারা আঁকড়ে ধরতে গেছে ফকসে গেছে বাবা। জি, আজকের বলবো আজান হলে মসজিদে যান, খোদার ঘরে একটু সময় দেন, 2 ফোঁটা করে চোখের পানি ফেলুন, লাভ আপনার আছে বাবা। কারণ মৃত্যু তো গ্যারান্টি নেই বাবা, কখন কার কোন মুহূর্তে আল্লাহ ডেকে নেবে, সব রেখে আমরা চলে যাব বাবা। জি, আজকে আমি আপনাদের কাছে অনায় বিনয় করে বলছি, ওয়াইস পাগল যেমন নবীর প্রেমের পাগল ছিল, আজকে আমরা কি নবীর প্রেমের পাগল হতে পারবো না? হতে পারবো না? জি, এই প্রসঙ্গে একটা কথা বলে দেই, আমার অনেক মেয়ের আছে, মা বোন আছে, ও মা, মা তোমরা নারী, আর ইরাকের একটা বাসিন্দা নারী, তার নাম মা রাবিয়া। একটু জোরে বলা গেল না, আর একটু চিল্লে বলা গেল না? তবে খিলকাপুরে কোন রাবিয়া মা যদি থাকো,
বোন যদি থাকো তুমি জানো ফুলে ফুলে উঠো না যে খোকা ভাই আমার নাম বলতেস কেন, আমি তোর নাম বলবো কেন, তুই তো টেকারে ঝোলা যন্ত্র। আর আমি যে রাবিয়ার কথা বলছি শুনেলে, ইরাকের বাসিন্দা, একটু চিল্লে বলুন আর একটু জোরে বলুন। জি মা রাবিয়া, মা নেই আব্বা নেই, পরের বাড়ি ঝিগিরি করে, আর রাতের বেলা বাড়ি এসে 100 বার করে নবীর নামে দরুদ পড়ে, আর 100 রাকাত করে নফল নামাজ পড়ে। সুবহানাল্লাহ, জোরে বলা গেল না? আমাদের রাবিয়া দরুদ নামাজ পড়ে। তুমি বড় ফোন কিনে দেছো না, তাইলে পাগল, শুধু ঠেলতেছে রাতের বেলা, ও চোখে ঘুম নেই। জি 10টায় ঘুম ভাঙতেছে, 2 চোখে 2 মুঠো পিস্তি, গা দেওয়ার সময় ধরছে। ওই পেটে কি বড় পীর হবে? ওই পেটে কি ছোট পীর হবে? এই জন্য বলছি মা এখনো ফিরিয়ে এসো, এখনো ফিরিয়ে এসো, লাভ আছে। মা রাবিয়া সারাদিন কাজ করে যা পায় পেট ভরা। যে বাড়ি কাজ করে বাড়ির মালিক রাবিয়ার পুরে ঘর বাবা। ও ভাইরা রে, ওই মাজন মালিক ছাদের থেকে রাতের বেলা তাকিয়ে থাকে, আর রাবিয়ার পুরে ঘরে প্রত্যেক দিন একটা লাইট জ্বলে। ও ভাই রাবিয়াকে প্রশ্ন করলো, রাবিয়া রাবিয়া তুমি যা খাদ্য পাও তুই তো বাড়ি নিয়ে যাও, কিন্তু তোমার ঘরে লাইট জ্বলে, আমি দেখেছি তোমার ঘরে লাইট জ্বলে। রাবিয়া তুমি কেমন লাইট জ্বাল আমাকে দেখাতে হবে। রাবিয়া চিৎকার করে বলেছিল, ও আমার মালিক মহাজন, কোনো চিন্তা করবেন না, আমার মা নেই বাপ নেই, আমি আপনার বাড়ি ঝিগিরি দাজিগিরি করে আল্লাহ আমার পেট চালায়। আজকে আমি রাতের বেলা নফল নামাজ পড়ি, আমি নবী নামে বলে আজকে দরুদ পড়ে ঘুমাই, কিন্তু লাইটটা আমি বুঝতে পারছি না। রাবিয়া বুঝবে কি করে? এই নবী পাকের নামে দরুদ পড়ে বলে রাবিয়ার ঘরে ওই লাইট অন্য কিছু না, আমার দিনের নবী নিজে, আমার বিশ্ব নবী লাইট নূর রাবিয়ার ঘরে জ্বলে থাকে, এসে দাঁড়িয়ে থাকে। জোরে বলবেন না? আপনি জোরে বলবেন না? তাই রাবিয়া পীর ধরল হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, বায়াত হলে, মুরিদ হলে। জি আপনারা যেমন অনেকে মুরিদ ছিলেন, আমার কালিমুল্লাহ হুজুরের মুরিদ আপনারা, আল্লাহু আকবার, মুরিদ ছিলেন আপনারা, কি পীর আর আমরা কি মুরিদ বাবা। জি আল্লাহু আকবার, হারিয়ে ফেলেছে। তার রাবিয়া হাতে হাত দিয়ে বায়াত হয়েছে হাসান বসরির কাছে। রাবিয়া তুমি রাতের বেলা কি মস্ত করো, কি জিকির করো? রাবিয়া চিৎকার করে বলছিল, আমার পীর মুর্শিদ গো, আমি রাতের বেলা আমি 100 রাকাত করে নফল নামাজ পড়ি, আর আমি বিশ্ব নবীর নামে 100 বার করে দরুদ তেলাওয়াত করে ঘুমাই। ভাই হাসান বসরি থেকে বলেছিল, রাবিয়া চলো চলো চলো, আমি আর তুমি আজকে তুই কেমন নামাজ পড়লে 100 রাকাত করে, আমার নবীর প্রেমের পাগল তুমি, নফল নামাজ পড়লে, চলো চলো রাবিয়া, আমি তুমি নদীর পানিতে নামাজ পড়েলে। ও ভাই আমি তুই মসজিদে যেতে চাই না গো। আর আল্লাহর বান্দি রাজি হয়ে গেল, আমার পীর কোন কথা চলবে, আপনি যেটা বলবেন সেটা করব। চলুন চলুন আজকে নদীর পানিতে আমি আপনি দুজন নামাজ পড়ব। ইরাকের বাসিন্দা মা রাবিয়া আর হাসান বসরি পীর দুজনে চলে গেল নদীর পাড়ে, নামাজ পড়বে নদীর পানি। আহা আমি আপনি তো সারা জীবন নামাজ পড়লাম, জি সামনে তো বড় পুকুর, চলুন তো ওই পানিতে দাঁড়িয়ে একটু নামাজ পড়ে দেখি।
অনেকে তো শুধু বলছে নামাজ পড়ো নামাজ পড়ো। শুধু যদি নামাজই পড়ে যায়, এদিকে তো লক্ষ্য করলে না, সুদ, জমি বন্ধক, বন্ধন, মিথ্যে কথা সবই তো চলছে বাবা। জি, আজকে সেগুলো একটু বন্ধ করবে না? জি, অত সহজ না, সব বন্ধ করুন, তারপর নদীর পানিতে যে নামাজ পড়ুন। আপনি দাঁড়িয়ে থাকবেন, আপনাকে ডুবাতে পারবে না। জি, রাবেয়া, মা জননী রাবেয়া চলে গেলেন নদীর কিনারায় বাবা। হাসান বাসরি হুজুর চলে গেলেন। আল্লাহর ওলি হাসান বাসরি রেখে বলছে, রাবেয়া তুমি আগে নামাজ পড়বে না আমি আগে পড়বো? ও ভাই, রাবেয়া ডেকে বলেছিল, আমার পীর মুর্শিদ গো, আপনি আগে নামাজ পড়ুন, তারপর আমি নামাজ পড়বো। আপনি আগে নামাজ পড়ুন, তারপর আমি নামাজ পড়বো। রাবেয়া নদীর পাড়ে বাবা দাঁড়িয়ে আছে ভাইরা। এবার হাসান বাসরি কি করলেন, এক বিন্দু দেরি করতে না পেরে হাসান বাসরি হুজুরের কাছে এই নামাজের মশলা ছিল, এই নামাজের পাটি ছিল বাবা। এই নামাজের পাটি নিয়ে নদীর পানিকে ডাক দিল, নদীর পানি, আরে নদীর পানি রে, আমি হাসান বাসরি হুজুরের কাছে নফল নামাজ পড়বো, খবরদার আমার নামাজের পাটি যেন ভেজে না। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে নিজের নামাজের পাটিটা নদীর পানিতে বিছিয়ে দিল। নদীর পানিতে হাজি রোমাল তথা এই নামাজের পাটিটা নৌকার মতো দাঁড়িয়ে গেল। একটু জোরে বলা গেল না, আর একটু চিল্লে বলা গেল না? উনি 2 রাকাত নামাজ পড়ে নামাজের পাটি তুলে বলছে, রাবেয়া, রাবেয়া তুমি নামাজ পড়ো দেখি, তুমি সারা জীবন কি নামাজ পড়লে, এবার তুমি নামাজ পড়ো দেখি। মা রাবেয়া ডেকে বলছে, হুজুর আপনি তো নদীর পানিতে নামাজ পড়েছেন, আপনার পাটি তো ভিজিনি, আপনি দাঁড়িয়ে নামাজ পড়েছেন, তা আমি যদি রাবেয়া নদীর পানিতে নামাজ পড়ি তাহলে গুরু শিষ্য তো এক হয়ে গেল। আমি নদীর পানিতে নামাজ পড়বো না, আমি শূন্য হাওয়ায় নামাজ পড়বো। একটু আসতে বলেন দিন দিন। কি নামাজ বুঝতে পেরেছেন? আপনি পড়েছেন নদীর পানিতে, আর আমি পড়বো শূন্য হাওয়া। দেখেন মুরিদ কারে বলে বাবা। আমার বসিরহাটের পীর ওয়াজ করতে গেছে সুন্দরবনে, এই ওয়াজটা ভাইরাল বাবা, ইউটিউবে আছে বাবা। সুন্দরবনে নিয়ে গেছে আমার বসিরহাট পীরকে। কেন? সুন্দরবনের ধারে একটা গ্রাম, ডেলি বাঘ আসে, তাই বসিরহাটের পীরকে নিয়ে গেছে, হুজুর দোয়া করবা যেন বাঘ যেন না আসে। হুজুর গেছে নৌকো যোগে বাবা। এইবার আসর পর্যন্ত জলসা, হুজুর দোয়া করে দিয়েছে বাবা, এই জঙ্গলের বাঘ আমি রুহুল আমিন বলে যাচ্ছি, খবরদার তোরা যেন গ্রামে ঢুকবি না। জোরে বলবো। আবার আমায় খোকা ভাই যদি আমার লে যায় আর আমি যদি রাম বলি, বাঘ শুনবে? এজন্য আশুতোষা তক্ত বসে এক করো না বাবা। জি, এইবারে গ্রামবাসী বলছে, হুজুর আপনি তো ওয়াস্ত করে দিলেন, বাঘ তো আসবে না, তা রাতের বেলা আপনার থাকতে হবে। বসিরহাটের পীর বলছে, বাবা আমি থাকবো, আমি 2 হাতে কলম চালাই, আমার লিখালিখি করতে হয়, আমার একটু নৌকো একটু তুলে দিলে আমি একটু পথ এগিয়ে যেতাম। বলছে, না হুজুর আপনার থাকতে হবে আমার এখানে। হুজুর বলছে, বাবা ঠিক আছে, তোমরা জোর করছো যখন আমি থাকবো, তবে মাঝিকে একটু ডাকুন, একটু যদি আমার তুলে দেয়। মাঝিকে ডেকে বলছে, বাবা মাঝি তুমি একটু আমার তুলে দাও না বাবা, আমি দূরে যাবো বাবা, সে বসিরহাট যাবো। মাঝি বলছে, হুজুর আপনি জানেন এই জঙ্গল এলাকার ঘান জানেন? বলার কিছু নেই, যদি বাঘ একবার লাফ মেরে নৌকোয় পড়ে আপনার বসিরহাটে ফিরবে না। বসিরহাটের পীর বলছে, বাবা আমি নৌকোয় বসে দোয়া করব, তুই দাঁড় ধরে থাকবো। মাঝি বলছে, হুজুর আমি বাড়ি বসে দোয়া করতেছি, তুমি নৌকো লে যাও। বাঘের দেখো জি, হুজুর আমার কি করবে? ঠিক আছে বাবা, থেকে গেল। এখন সুন্দরবন এলাকায় ওদের তো গিরিল বলে কিছু নেই বাবা, শুধু ঘরটা ঠিক আছে আর ফাঁকা বারান্দা। আল্লাহর ওলি বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা উনি বারান্দায় পড়ে আছে বাবা। রাত 12টা বাবা, রাত 12টা বাবা, চাঁদনি রাত। বাড়িওয়ালা আপনার দরজা খানা জানলা খানা খুলে তাকে তাকে আঠাতলাম বাবা।
বাবু উঠোনে বসে লেজ নাড়া দিচ্ছে। বাবা বলুন তো জানলা খোলা যাবে কিনা? বাড়িওয়ালা আন্দাজে চালাচ্ছে, আমি না হুজুর, আমি না হুজুর। ও ভাই কোথায় বলি বাঘের ডাকুন সাপের লেখন রে। বাঘ যদি চোখে দেখে বাবা মিনহা খালাক না, আর সাপ যদি চোখে দেখে, সাপ যদি লেখন থাকে সাপে কামড়ায়। ও ভাই তাই বসিরাটের পীর বার ডাকলা পড়ে আছে, কেউ নেই। আমার বসিরাটের পীর আল্লামা হুজুর কেবলা, তাকে দেখে 8 হাত লম্বা বাঘ উঠোনে বসে লেজরা দেয়। আমার বসিরাটের পীর আল্লামা রুহুল আমিন বাবা পালায় না, দৌড়ায় না। ওই বাঘ দিয়ে তাকে বলছে বাঘ, আরে বাঘ তো আমার কাছে চলে আয়। ও ভাই বসিরাটের পীরের মুখে আল্লাহ কি দিয়েছিল? পীরের দোয়ায় বলার সঙ্গে ওই বাঘ বিড়ালের মতো আল্লাহর ওলির বিছানায় বসে যায়। বাঘ এসে বসে গেছে বসিরাট পীরের বিছানায়। হ্যাঁ বসিরাটের পীর বাঘের সাথে কথা হচ্ছে। ওরে বাঘ আমি থাকবো লোকালয়, তুই থাকবি জঙ্গলে। আমি তো গতকালকে ওয়াজে বলে দিয়েছি, দোয়া করে দিয়েছি, তোরা যেন গ্রামগঞ্জ আসবি না। আরে বাঘ রে বল বল, কেন তুই জঙ্গল থেকে গ্রামে নি? বল বল, যদি আমার গন্ধ শুকে আজ তুই খেতে আসিস তবে আমার নামটা শুনেলে, আমার নাম রুহুল আমিন, আমার পীরের নাম শুনেলে মুজাদ্দিদুল জামান আবু বকর সিদ্দিক আমার পীর। ও ভাই আমার ভাই বাবাজিরা কি বলবো? এই বাঘ দাঁড়িয়ে যায় সামনের পা দুখানা উঁচু করে চিৎকার করে বলেছিল, হুজুর গো আমি জঙ্গলের বড় বাঘ, আপনার গন্ধ শুকে আমি জঙ্গল থেকে চলে এসেছি, আপনি জানেন না। আমি সহ্য করতে পারছি না, কারণ আপনি হলেন বাংলার বাঘ, আমি হলাম জঙ্গলের বাঘ। তাই আপনি চলে গেলে দেখা হবে না, আমি জঙ্গলের বাঘ বাংলার বাঘের সঙ্গে মোলাকাত করে যা। কি বুঝলে? হ্যাঁ এই বাংলার বাঘ উপাধি, বাংলার বাঘ নাম, বাংলার বাঘ জঙ্গলের বাঘ দিয়েছিল। তাহলে কত বড় আল্লাহ তাওয়াজ্জা দিয়েছিলেন, কত বড় এলেম আল্লাহ দিয়েছিলেন। জি আমার দাদা পীর এমনি ভালোবাসতেন না। তাই হাসান বাসরি ডেকে বলছে, রাবেয়া আমি নদীর পানিতে নামাজ পড়েছি, তুমি শূন্যে কি নামাজ পড়তে পারবে? বলে হুজুর দোয়া করুন আমি নামাজ পড়বো। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। কই রাবেয়া পড়ো তো দেখি। আরে আমার খিলকা পীরের মা, ও বোনেরা বেকিরা, ও সোনা চাঁদেরা রে, তোমরা নারী রাবে যেমন নারী গো। তাই কাঁধের ওড়নাটা, কাঁধের ওড়নাটা হাতে লে বলছে হাওয়া আমি আল্লাহর বান্দি রাবেয়া। ওরে হাওয়া তুই আল্লাহর গোলাম, আমি আল্লাহর জিকির করব, আমি 2 রাকাত নামাজ পড়ব, আমার ওড়নাটা তুই ধরে রাখ। হাসান বাসরির সামনে যেই নিজের ওড়নাটা ছেড়ে দিয়েছে, মা রাবেয়ার ওড়নাটা শূন্যে দাঁড়িয়ে যায়। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। শূন্যে দাঁড়িয়ে গেছে বাবা। জি মা রাবেয়া উনি শূন্য অবস্থায় 2 রাকাত নামাজ পড়ে নিজের ওড়নাটা তুলে বলছে, হুজুর নামাজ কেমন হলো বলে। হাসান বাসরি ডেকে বলছে, রাবেয়া আজকে তুমি ফার্স্ট ডিভিশনে পাস করেছো। রাবেয়া তুমি যে নামাজ পড়েছো আমার দিলটা খুশ হয়ে গেছে, তবে তুমি জীবনে কি সে আল্লাহর কাবা চোখে দেখেছো? রাবেয়া হাউ মাউ করে কেঁদে বলছে, হুজুর আমি আল্লাহর কাবা কি করে দেখবো? আমার মা নেই, বাপ নেই, আমি পরের বাড়ির দাসীগিরি করে খাই, আমি আল্লাহর কাবা দেখবো কি করে? আমার কাছে পয়সা তো নেই, এখান থেকে 800 কিলোমিটার দূর আল্লাহর কাবা আমি যেতে পারি, আমার হবে না। হাসান বাসরি দেখে বলে, রাবেয়া যাও
তুমি না আল্লাহর কাবা দেখো। ও ভাইরা রে, পীর যখন দোয়া দিয়েছে, অনেকে পীর মানে না, পীর মানে না, এ কেমন পীর? পীর দোয়া দিয়েছে, হ্যাঁ রাবিয়া ওই ইরাকের বাসিন্দা বাবা, আপনার বালু, আপনার পাথর, আপনার পাহাড়ের দেশ ইরাক, হ্যাঁ রাবিয়া নিয়ত করেছে আমার পীর যখন অনুমতি দিয়েছে আমি হেঁটে হেঁটে আল্লাহর কাবায় যেতে রাজি। রাবিয়া গরিব, কিচ্ছু নেই, পানি আর কাপড় চোপড় নিয়ে আল্লাহর কাবায় হেঁটে হেঁটে যাচ্ছে। বুঝতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? মা রাবিয়া বহু পথ হাঁটার পরে মা রাবিয়ার পায়ে জুতো নেই, গরম বালু, পা দুটো ঝলসে গেছে, পুড়ে গেছে। রাবিয়া একটা বাবলা গাছের গোড়ায় বসে হাউমাউ করে কাঁদছে, খোদা গো আর যাওয়া সম্ভব না। আজকের বড় নিয়ত করেছিলাম আল্লাহর কাবায় 2 রাকাত নামাজ পড়বো, সারা জীবন নামাজ পড়ছি কাবাতে শরীফতে, আল্লাহু আকবার, কিন্তু আজকের আর আমার যাওয়া হবে না। আমার পা ফুলে গেছে, ঝকঝকা পড়ে চাপ যেতে পারছি না। হাউমাউ করে কাঁদতে কাঁদতে রাবিয়া ঘুমিয়ে গেছে। আহ কি নারী, কি নারী! আল্লাহু আকবার। হঠাৎ আওয়াজ দিল রাবিয়া, একবার চোখ খুলে তাকিয়ে দাও। ও ভাই, আওয়াজ যখন পেল রাবিয়া চোখ খুলে তাকে, এ আওয়াজ অন্য কেউ দেয় না। রাবিয়া তাকে তাকে, সামনে আল্লাহর কাবা হাজির। ওরে কাবা, ওরে কাবা, ওরে কাবা, ওরে কাবা, তুই আমার সামনে এলি কেন? তুই কি মক্কার কাবা? কাবা চিল্লে বলতে লাগলো, রাবিয়া আমি সেই মক্কা শরীফের কাবা। ও রাবিয়া কি জীবন তৈরি করি, বল বল বল। আমার আল্লাহ পাক অর্ডার করেছে, ও কাবা আমার গরিব বান্দি রাবিয়া আসতে পারছে না, এই বাবলা গাছের গোড়াতে ঘুমিয়ে গেছে। ও কাবা তুই চলে যা, আমার রাবিয়াকে একটুখানি তুই দিদার দে। তাই আমি কাবা সেই মক্কা শরীফে চলে এসেছি রাবিয়া, একমাত্র তোমার দিদার দিতে। তুমি তাকিয়ে দেখো, আমি সেই আল্লাহর কাবা বাইতুল্লাহ। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আমার বক্তব্য, আমার মা বোন, আমার সোনা, যদি মা রাবিয়ার কাছে কাবা আসতে পারে, তোমরা কি কাবা আনতে পারো না? তোমরা কি কাবা আনতে পারো না? পাঞ্জাবে গেলে দেখবেন মুজাদ্দিদ আল কিসানি হুজুরের রওজার পাশে জমজমের পানি পাওয়া যায়। একটু জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? আমার মুজাদ্দিদ আল কিসানি হুজুর আল্লাহর কাবায় যাওয়ার পরে কেঁদে বলেছিল, আল্লাহ এই জমজমের পানি আমি মক্কায় খেলাম, আর আমি 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 মুজাল পেছানি আমি পাঞ্জাবে বসে জমজমের পানি খাবো। জোরে বললেন? আর একটু চিল্লে বলা গেল না? তাই আওয়াজ এলো, ও মুজাল পেছানি, তোমার ওই পাঞ্জাবের জমিনে একটা টিউবওয়েল কল বসাও, এই জমজম কূপের সাথে লাইন করে তোমার দিয়ে দিচ্ছি, তুমি টানলে জমজমের পানি পাবে। কি বুঝলে? মানুষ মানুষ হলে জমজমের পানি এখানে বসে পাবেন, মানুষ মানুষ হলে আল্লাহর কাবা আপনি দেখতে পাবেন, মানুষ মানুষ হলে শূন্য নামাজ পড়তে পারবেন। তবে মানুষ হওয়া দরকার, দুমুখ হলে হবে না। ফুরফুরায় গিয়ে ফুরফুরার বদনাম, বসিরাটে গিয়ে বসিরাটের বদনাম, দুপুরে একটু খেত দেয়নি বলে বাড়িয়েছে বদনামে, একটু করে দিচ্ছে আমার খাদ দেয়নি, আমার খাদ দেয়নি। তুমি মুরিদ, তুমি মুরিদ। জি আল্লাহু আকবার। এজন্য বলছি বাবা খুব সাবধান। আমি এতক্ষণ আপনাদের বোঝাতে চাইলাম, মানুষের মতো মানুষ হন, জীবনটা তৈরি করে চলুন, আপনাদের লাভ আছে। একটুখানি এগিয়ে নিয়ে যা, আপনাদের দুফোঁটা চোখের পানি যদি ফেলতে পারেন, দেখুন তো আমার নবীর জীবন ইতিহাসের কথা একটুখানি বলে দিয়ে যাচ্ছি বাবা, যে নবীর জন্য দুনিয়া পাগল,
যে নবীর জন্য দুনিয়া দেওয়ানা। ওই নবীর দুটো নাতি ইমামে হাসান ইমাম হোসেন 3 দিন ভুকা ছিল। কদিন বললাম? আরে জোরে বলতে পারলেন না? নবীর নাতি কদিন ভুকা, কদিন খাওয়া না? 3 দিন। আমার খিলকাপুরে একটা ভাই বলতে পারে হুজুর আমি 2 দিন খাইনি। না, আমার রসুলের নাতি 3 দিন খায় না, হাঁড়িটা চুলে ওঠে না। 2 বাচ্চা মায়ের কাছে কাঁদছে, মা আমাদের ক্ষুধার জ্বালা মিটিয়ে দিন, আমরা সহ্য করতে পারছি না, বোধহয় মরে যাব। মা জননী মুখের দিকে তাকে বারবার করে গালে চুমা খায়। হাসান বলে মা চুমা খেলে পেট ভরে না, পেট ভরে না। হোসেন বলে মা চুমা খেলে পেট ভরে না। আরে ভাইরা রে, নবীর নাতি দুটো মার কাছে কাঁদে। মা ফাতেমা দেরি করলেন না, প্যাকেট বার করে হাসান হোসেন হাতে দিয়ে বলছে মানিক গো, আজকের জুম্মাবারের দিন গনিমতের মাল আমার আব্বা বিলি করবে। ও মানিক যা মদিনার মসজিদে তোরা চলে যা, 2 ভাই নামাজের পরে জবের আটা দেবে, ওই জবের আটা নিয়ে তোরা 2 ভাই বাড়ি আসবি। আমি মা রুটি পানি তোদের ক্ষুধার জ্বালা নিবারণ করাবো। 2 ভাই মার পায়ে সালাম করে একটা প্যাকেট নিয়ে গলায় গলা জড়িয়ে 2 ভাই মদিনার মসজিদে হাজির। ও ভাই জুম্মার নামাজ তখন শুরু হয়ে গেছে। তাকে তাকে বিরাট বড় লাইন। আমার নবীর দুটো নাতি লাইনের পেছনে দাঁড়িয়েছে। ও ভাই বিশ্বনবী নামাজের পরে বেরিয়ে একটা কাগজ বার করে লিস্টি বার করে বাবা নাম ধরে বিলি করবে। আমার দিনের নবী তাকে ডাকে, দুটো নাতি পিছনে দাঁড়িয়ে, আমার ফাতেমা রক্তের জিগার হাসান হোসেন দাঁড়িয়ে গো। তাই নবী আমার ডাকছে নানু ভাই তোরা আমার কাছে চলে আয়। ওই দুটো নাতি চিৎকার করে বলছে নানু ভাই 3 দিন ভুকা পেটে কোনো দানা পানি নেই গো। আমার 2 ভাই লাইনে দাঁড়িয়েছে, নানু 2 বাটি জবের আটা লোবো। নানু আজ আমাদের 3 দিন মা খেতে দেয় না, হাঁড়িটা চুলোটে না নানু গো। কারণ লাইনে দাঁড়িয়েছি। আমার নবী বলে শোন শোন নানু ভাই, তো লাইনে দাঁড়ালি মানায় না, তোরা আমার নয়নের তারা, তোরা আমার ফাতেমা রক্তের জিগার, তোরা আমার কাছে চলে আয়। হাসান হোসেন লাইন ভেঙে বিশ্বনবীর দরবারে গেলে নিয়ত করে না না তাহলে আমাদের আগে তুমি মাল দেবে, ক্ষুধার জ্বালা আমার মামার দিনে মিটিয়ে দেবে। 2 ভাই বিশ্বনবীর দরবারে গেল, নানু গো এই লাও প্যাকেট লাও, 2 বাটি জবের আটা দাও নানু। আমার নবী হাসানের গালে চুমা দিলেন, হোসেনের গালে চুমা দিয়ে কেঁদে কেঁদে বলছে নানু ভাই এই প্যাকেট তোরা ফিরে নিয়ে যা। আমার নয়নের তারা, আমার শিরোজ্জ্বলা, এই প্যাকেট তোরা বাড়ি নিয়ে যা, মাল তোরা পাবি না। এই দেখ তাকে দেখ লিস্টিতে তোদের নাম নেই। 2 ভাই চিৎকার করে কেঁদে কেঁদে বলছে নানু গো তুই তো মদিনার গভর্নর, তুই মদিনার রাষ্ট্রপতি, না না যদি 2 বাটি জবের আটা দাও তোমার কেউ কিছু বলবে না। না না আমাদের পেটে দিকে তাকিয়ে দেখো, আমাদের মুখে দিকে তাকিয়ে দেখো নানা গো, আমাদের পেটে কিছু নেই। না না দাও 1 বাটি জবের আটা দাও। আমার বিশ্বনবী দেখে বলছে নানু ভাই তোরা চলে যা, আমি আইন ভাঙতে পারবো না। 2 ভাই এইবারে কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেল। মা ও মা জননী গো একবার বেরিয়ে এসো মা। মা ফাতেমা পাঁচিলের কাছে দাঁড়িয়ে ছিল, হে
এইবার মা ফাতেমা একবার হলো দেখ হাসান হোসেন হাতে খালি প্যাকেট বলে মানি আর তোদের হাতে খালি প্যাকেট কেন কি ব্যাপার আমার আব্বা কি তোদের মাল দেয়নি বলে মা গো আমরা না আলীর বেটা হুমায়ুন হলেন জান্নাতের রানী মা জননী গো আর আমার নানা হলো বিশ্ব নবী আজ আমাদের নাম লিস্টে নেই বলে আমার নানা মাল দেয়নি আম্মু আম্মু আজকে খালি প্যাকেট ফিরিয়ে দিয়েছে আমার নানা মাল দেয় আমার দিনের নবীর মেয়ে হাসানের গালে চুমু দেয় হোসেনের চুমু দিয়ে বলছে মানিক গো আমার আব্বা তোদের মাল দেয়নি কিন্তু আমার আব্বার উপরে কোনো কথা বলা যাবে না যেহেতু আমার আব্বা হলো আল্লাহর দোস্ত দুই ভাই মায়ের কাছে কাঁদছে মা আজ আমাদের বেঁচে কি হবে মা আজ আমাদের থেকে কি হবে মা আর আমাদের বেঁচে লাভ নেই মা আজকে আমরা নবী বংশের মানুষ এত গরিব ও মা মা গো আমরা চলে যাচ্ছি আর কোনোদিন তোমার কাছে খাবার কথা বলবো না আমা বেঁচে থেকে লাভ কি মা আমার পথে বসে আজকের মরতে রাজি ও মা যখন বিশ্ব নবী ফিরিয়ে দিয়েছে আমাদের নাম লিস্টিতে নেই আর কারোর কাছে চাবো না দুই ভাই গলা দুখানা জড়ি গুটি 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 পায় ওই জঙ্গলের পথ ধরে দুই ভাই বাবা চলে যা আমার দিনের নবী আসর পর্যন্ত মাল বিলি করলো বিশ্ব নবী এইবারে আসর নামাজ কালাম পড়ে গুটি গুটি ফাতেমার বাড়ি রওনা হয় আল্লাহর নবীর মেয়ে খাতুনে জান্নাত জান্নাতের সরদারিনী পাঁচিলের কাছে দাঁড়িয়ে আছে দুটো দাঁত লাগা আহ বিশ্ব নবী রহমতের নবী আমার দয়ার নবী আমার ডাকছে মা মা ও মা বিশ্ব নবীর মেয়ে আব্বার গলাখানা জড়িয়ে বলছে আব্বু 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 বলো কি বলছো আব্বু বলো ও ভাইরা রে ফাতেমা চিল্লিকে দুটো বলছে আব্বু গো আমার নয়নের দুটো তারা 3 দিন ভুকাব্বা বাবা তোমার জামাই মজুরি করতে 3 দিন পারিনি গো আমি মা ফাতেমাদের পানি ছাড়াতে দিতে পারি হ্যাঁ আব্বা প্যাকেটে তোমার কাছে পাঠিয়েছিলাম যাবে না ডালো রুটি বানিয়ে খুদার জ্বালা মিটে দেব আব্বা তুমি বলো বলো কি করে আমার নানু আমার বাচ্চা তুমি তাড়িয়ে দিলে আমার দিনের নবী ঝরঝর করে কেঁদে বলছেন আমার মা জননী ফাতেমা আমার হাসান হোসেন কই ঘর থেকে বার করে দে আমি ওদের গালে আমি বিশ্ব নবী দুটো চুমো খাবো ফাতেমা আব্বার গালে গালে চড়ি চিল্লে কেঁদে বলছে আব্বু গো আর আমার মানিক বোধা বাঁচবে না আমার সোনা বোধা আজ ফুরিয়ে গেছে আর মা বলে ডাকবে না আমার নবী রহমতের নবী বিশ্ব নবী ডেকে বলছে মা তুই কি বাচ্চার জন্য পাগল হয়ে গেছিস মা বল আমার নানু ভাই তো একটু আগে চলে এসেছে তারা কোথায় বল আমি তাদের গালে চুমো খাবো আমি কেন মাল দেইনি পরে বলছি বল আমার নয়নের নানু ভাই কই বিশ্ব নবী হাসান হোসেনের পাগল হাসান হোসেনের দেওয়ানা হাসান হোসেনের গালে চুমো না কেন নবী থাকতে পারবেন না আল্লাহ নবীর মেয়ে বলছে আব্বু তারা বাড়ি থেকে চলে গেছে আর ফিরবে না ওই রাস্তা ধরে আমার নবী একা একা চলে যায় ও ভাই যেতে 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 ওই রাস্তার কিনা একজন পথিক
বাবা দেখা হলো, সালাম করে আমার নবীজি বলছে, বাবা আমার নয়নের দুটো নানু ভাই আর হাসান হোসেন তার রাগ করে বাড়িতে চলে এসেছো পতি, তুমি জানো তোমাদের কি দেখেছো? পতি বলে, নবী আমি হাসান হোসেনকে চিনি না, দেখিনি, তো একটা খবর বলে দিতে পারি, যার জান পাহাড়ের কাছে চলে যা, দুটো কচি কচি বাচ্চা ওই বালিতে পড়ে ধুলে পড়ে লুটুবুটি খেয়ে তারা কাঁদছে। আমার নবী রহমতের নবী গুটি গুটি পায়ে চলে গেল, যে দেখে দুটো বাচ্চা, অন্য কেউ না, আমার বিশ্ব নবীর দুটো নয়নের নাতি হাসান আর হোসেন। ও ভাইরা রে, বিশ্ব নবী ছুটে যে দুই বাচ্চার কোলের মধ্যে তুলে লাই, দুই গালে চুমু দিয়ে বলছে, নানু ভাই বল তাড়াতাড়ি বল, ও নানু ভাই তোরা বাড়িতে চলে এলি কেন বল। দুই বাচ্চা কেঁদে কেঁদে বলে, নানু গো আমরা কি অন্যায় করেছি বলো, 3 দিন ভুকা, পেটে কোনো দানা পানি নেই, ও নানু এক বাটি যদি জমের আটা তুমি দিতে, নানু আমার আম্মা রুটি বানিয়ে আমাদের ক্ষুধার জ্বালা আমার আম্মা মিটিয়ে দিতে। নানু একটা বাটি জমের আটা তুমি দিলে না, আমাদের নাম লিস্টিতে নেই বলে আজকের আমরা পেলুম না, তাই আজকে রাস্তায় বসে কাঁদছি। আমরা নবী বংশের মানুষ, আমার মা জান্নাতের রানী, আমার আব্বা হলো আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বাগ, আর আজকের আমরা গরিব, আজকের আমরা কিছুই পাইনি, তাই কাঁদছি। আল্লাহর নবীর চোখের পানি টস টস করে পড়ছে, দুই বাচ্চার কোলের মধ্যে নিয়ে আমার রহমতের নবী দুই বাচ্চার কাঁধে হাত দিয়ে দোয়া চাচ্ছে, আল্লাহ আমার নানু ভার পেট দুটো ভরিয়ে দাও। একটু জোরে বলা গেল না? আর একটু জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? আল্লাহর নবী কাঁদছে, আর নবীর চোখের পানি গড়িয়ে গড়িয়ে হাসান আর হোসেনের মাথায় পড়ছে। বাবা জি ভাইরা, বাবা জিরা রে, আমার রহমতের নবী চোখের পানি পড়ছে। ও ভাই, আল্লাহ পাক বলো, জিবরিল তুমি দেরি করবা না, যে বন্ধুর জন্য আমি জান্নাত বানিয়েছি, আরশ কুরসি বানিয়েছি, সব কিছু বানিয়েছি। ও জিবরিল যাও যাও, তুমি নেমে যাও, নেমে যাও, ওই জান্নাতের দরজাখানা খুলে 2 প্লেট খানা আমার বন্ধুর কাছে নিয়ে যাও। আমার বন্ধুর দুটো নাতি আজকের জান্নাতের খানা পেয়ে পেট ভরাবে। সুবহানাল্লাহ। বেহেশতের 2 প্লেট খানা আল্লাহর ফেরেশতা জিবরাইল রহমতের ডানা করে এনে বিশ্ব নবীর সামনে দিয়ে বলছে, নবী গো আর কাঁদবেন না, আপনার নাতির জন্য আমি জান্নাতের খানা এনেছি। একটু জোরে বলতে পারলেন না? সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। বিশ্ব নবীর দুটো নাতি ওই জান্নাতের খানা খেয়ে পেট ভরালো। আহ, খেতে 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 ক্ষুধার জ্বালা মিটে গেল, হেতু বাসনের 1 লোকমা খানা কমাতে পারিনি। একটু জোরে চিল্লে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? আল্লাহর নবীর দুটো নাতি, রহমতের নবীর নাতি, এইবারে খানালি বাড়ি চলে এসছে। মা, মা, ও মা, আজকে তুমি তাকিয়ে দেখো, আজকে আমার নানা আমার খানা দিয়েছে। বিশ্ব নবী রহমতের নবীর মেয়ে 2 বাচ্চার 2 কাঁধে নিয়ে এইবার খানার প্লেটটা নিয়ে মদিনার মসজিদে আমার রাসূল পাকের দরবারে চলে গেছে। আব্বু, 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 একটু দেখো তো, তুমি না বলেছিলে যে আমার হাসান হোসেন খানা পাবে? একই খানা আমার দিনের নবী দেখে বলে, মা গো এ দুনিয়ার কোন হোটেলের খানা না। আরে আমার মা রে, তোরা হাসান হোসেন যে খানা খেয়েছে মনে মনে রেখে দিস,
এটা আল্লাহ দয়ার জান্নাতের খানা। আর একবার জোরে চিল্লে বলা যাবে না, নারে তাকবীর, বেহেশতি খানা। মাগো একদম চিন্তা করবি না, আল্লাহ পাক আমার দুটো নাতিকে আল্লাহর জান্নাতে যুবকদের সর্দার বানাবে, আর আমার হাসান হোসাইন আমার উম্মত মুতানির জান্নাতের খানা বেটে বেটে খাইয়ে দেবে। জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলতে পারলেন না? তাই আজকের আমি অনায় বিনয় করে বলছি, যেহেতু আপনারা প্রত্যেকে সেই নবীর ভালোবাসে, নবীর মহব্বত করে, নবীর প্রেমে ডুব দিয়েছে, নিজের জীবনটা তৈরি করে, নিজের জীবনটা গড়ে ইনশাআল্লাহ এই দুনিয়া থেকে যাবেন বাবা।